2024 সালটি ছিল বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা, নির্বাচন ও আন্দোলনের বছর। তবে এর সাথে ছিল তথ্য বিকৃতির ভয়াবহ রকম মহামারী। রিউমার স্ক্যানারের প্রতিবেদন অনুযায়ী গত বছর অন্তত 2919টি ভুল তথ্য শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় 52% বেশি। বিপজ্জনক বিষয় হল, ভুল তথ্যের মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়েছে দেশের দুই প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নিয়ে। তাদের সম্পর্কে ছড়ানো ভুল তথ্য শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, গণমাধ্যমেও ব্যাপক প্রভাব ফেলেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী অধ্যাপক ও জাতীয় নেতা মোহাম্মদ ইউনূসকে নিয়ে ছড়ানো 116টি ভুল তথ্যের মধ্যে ছিল এমন দাবি যা তার রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার ভবিষ্যৎকে কেন্দ্র করে। দাবি করা হয়েছিল অন্তর্বর্তী সরকার গঠন করবেন ইউনূস। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিপ্লবী সরকার গঠন করবেন, এমন খবর দ্রুত ছড়িয়ে পড়ে। এসব অপতথ্য মানুষকে বিভ্রান্ত করেছে, বিশেষ করে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার সময়। অন্যদিকে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছড়ানো ভুল তথ্যের সংখ্যা ছিল 208টি। এসব ভুল তথ্যের মধ্যে বেশ কিছু ছিল রাজনৈতিক উদ্দেশ্যে প্রভাবিত করার জন্য, যেমন শেখ হাসিনা ভারতে গিয়ে লাইভ করছেন, দেশে ফিরে আসার জন্য তিনি অপেক্ষা করছেন, এমন কাহিনী ছড়ানো হয়েছে। এর মাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে প্রচার চালানো হয়েছে এবং তার জনপ্রিয়তা বাড়াতে বা কমাতে চেষ্টা করা হয়েছে। যদিও ফেসবুক, ইউটিউব, টিকটক ও এক্স সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে, কিন্তু আরও উদ্বেগের বিষয় হল গণমাধ্যমেও ভুল তথ্য প্রচারিত হয়েছে অহরহ। গত বছর গণমাধ্যমে মোট 151টি ভুল তথ্য শনাক্ত হয়েছে, যার বেশিরভাগই ছিল রাজনৈতিক বিষয়ক। এতে রাজনৈতিক নেতাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। একটি উদ্বেগজনক দিক হল, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং ধর্মীয় সহিংসতার পর ভুল তথ্যের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। বিশেষ করে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে সাম্প্রদায়িক ভুল তথ্য ও অপতথ্য ছড়ানোর ঘটনা বেড়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এসব ভুয়া তথ্য হাজার হাজার মানুষের কাছে পৌঁছেছে এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। দেশের বাইরে থেকেও বাংলাদেশে ভুল তথ্য ছড়ানো হয়েছে। রিউমার স্ক্যানার জানিয়েছে, ভারতে 118টি সাম্প্রদায়িক অপতথ্য ছড়ানো হয়েছিল, যা বাংলাদেশের পরিস্থিতিকে আরও জটিল করেছে। এসব তথ্য সামাজিক শান্তি বিনষ্ট করার জন্য কাজ করেছে। 2024 সালে ভুল তথ্যের বিস্তার এবং এর প্রভাব বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর প্রশ্ন তুলেছে। রাজনৈতিক নেতাদের নিয়ে ছড়ানো এসব ভুয়া খবর কিভাবে দেশের জনগণের কাছে পৌঁছাচ্ছে, সেটি এক বড় চ্যালেঞ্জ। তবে কি 2025 সালে আমরা আরও সজাগ ও সচেতন হতে পারবো এই অপতথ্য ব্যবস্থাপনায়? তথ্যের সত্যতার পক্ষে কাজ করার জন্য কি পদক্ষেপ নিতে হবে তা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।